বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগের নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। কাল জানো তো তোমাদের দাদা পাউরুটি এনেছিল, আর সেই জন্য ভাবলাম আজকে একটু দুধ চা বানিয়ে খাই, আর সঙ্গে পাউরুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো এখানে ওর আর আমার জন্য চাটা বানিয়ে নিয়েছি, খেয়ে নেবো সেটা। আর তারপর খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে, মানে খাওয়া দাওয়া করে ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে বিছানাটা তোলা হয়নি, কারণ আমার বিনিশোনা তখনও ঘুম থেকে ওঠেনি। এরই মাঝখানে আমি স্নানটাও করে নিয়েছি, আর তারপর দেখি বিনিশোনাও ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপর এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই বিনিশোনা আমাকে এই কাজেতে বেশ হেল্প করে। তো আজকে জানো তো বিছানার চাদরটা একটুখানি ঝেড়ে নেব, কারণ মানে কালকে বিনিশোনা একটুখানি জল টল ফেলে দিয়েছিল, তো তার জন্য মানে বিছানার চাদরটা সেরকম কিছু হয়নি। কিন্তু আজকে না সকালবেলা ওকে যখন বিস্কিট খেতে দিয়েছিলাম, তো একটুখানি ফেলেছিল বিছানাতে, আর বিছানা নিয়ে বসে বসে খাচ্ছিল। বারণ করেছিলাম কিন্তু কিছুতেই শুনছিল না। আসলে বাচ্চা তো তো সব সময় যে সব কিছু কথাটা শুনবে সেটা হয় না, কিন্তু সব সময় চেষ্টা করি যে বিছানাতে না খাওয়ানোর। তো শুনছিল না বলে আমি সেই জন্য আর কিছু বলিনি। যাই হোক, ওই জন্য ভাবলাম যে বিছানাটা পরে একটুখানি চাদরটা ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর ওই অল্প অল্প থাকলেও কি হয় বলো তো, বর্ষাকাল তো পিঁপড়ে যদি লেগে যায় সেই ভয়েতে না আমি ভাবলাম যে না, চাদরটা আগে ঝেড়ে নিই। আর তারপর সংসারের কাজ, রান্নাবান্না সেসব তো আছে, সেগুলো সব একে একে করে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আজকে না আমার রান্না ছাড়াও বেশ কয়েকটা কাজ আছে, তো সেগুলো সেরে নেব। আর এরই মাঝখানে কাল থেকে তো ইন্দু সোনার পরীক্ষা শুরু হবে, সেই জন্য একটু টেনশনও আছে। কিন্তু কি করব বলো তো, ওই মানে যে কাজটা আছে সেই কাজটা আমাকে করতেই হবে। তো সেরকম কিছু চাপের কাজ না, আর মানে ওই কাজটা আমাকে করে নিতেই হবে বলে আজকে করে নেব। আর ইন্দু সোনার পরীক্ষার তো মোটামুটি সমস্ত প্রিপারেশনই হয়ে গেছে, আর ও যেহেতু নিজে নিজেই পড়াশোনাটা করে নেয়, তো সেই জন্য আমার খুব একটা টেনশন থাকে না। তাহলেও ওই টাইমে টাইমে পড়তে বসানো, তারপর পড়তে বসতে বলা, এইগুলো করতে হয়। আর সঙ্গে যে গান করে সেটাও কিন্তু আমাকে রোজ নিয়ম করে বসাতে হয়, আর না হলে কিন্তু একদমই বসবে না। বাচ্চা তো তো সব দিন যে সব কাজটা করবে সেটা একদমই হয়ে ওঠে না, সেটা করতেও চায় না। আর গানটা জানি না কেন, গানটাও মাঝে মধ্যে খুব ভালো করে করে, আবার মাঝে মধ্যে এতটাই মানে বদমাইশি করে যে গান করতে চায় না। আর ওই বলে বলে তারপর করাতে হয়। মাঝে মাঝে তো আমি পুরো ফেড আপ হয়ে যাই ওর এই কাজকর্ম দেখে, কারণ এত বিরক্ত লাগে যে মাঝে মাঝে ওকে চিৎকারও করি যে গানটা তোকে ছাড়িয়ে দেব। কিন্তু ওর গানের গলাটা অনেকেই বলে যে বেশ মিষ্টি, মানে সুন্দর গানের গলাটা, আর সেই কারণেই না ওকে গানটা শেখানো। না হলে গান শেখানোর কোনো সেরকম মানে ইচ্ছা বা সেরকম কিছু একটা ছিল না যে ওকে গান শেখাবই এরকম কিছু। কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রামে যাওয়ার পর ওর গানের গলাটা সবার এতই পছন্দ হয়েছে। তো দু একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো ওকে নিয়ে, সেখানে ও গান করেছিল, সেই জন্য কয়েকজনই আমাকে জিজ্ঞাসা করেছিল যে ও গান করে কি না। আর তখন তো ও গান শিখতো না, কিন্তু ওই যে মানে এমনি জাস্ট এমনি গান করতো, যেরকম হয় না এমনি অল্প গান করা, সেরকম একটু আধটু করতো। তো সেরকমই সারেগামা বা গানের সেরকম কিছুই জানতো না, কিছু শিখতোও না। কিন্তু তার মধ্যে থেকে অনেকেরই দেখেছি ওর গানের গলাটা খুব পছন্দ হয়েছে, আর সেই জন্যই ওকে গানটা শেখানোর আমি ইচ্ছাটা নিয়েছিলাম। আর সঙ্গে ওর বাবারও ইচ্ছা ছিল ওকে গান শেখানোর, তো সেইভাবেই ওকে গানটায় ভর্তি করেইছিলাম। তো মোটামুটি জানি না কতটা শিখতে পেরেছে, কতটা শিখতে পারবে, তবে চেষ্টাটা করি যে নিজেদের মতো ওকে যেটা আমরা পাইনি সেটা ওকে দিয়ে বা ওর মাধ্যমে মিটিয়ে নেওয়ার। আরও যে গানের দিদিমণি আছে সে তো যথেষ্ট কেয়ারফুলি ওকে গানটা শেখায়, আর সেই কারণে যতটা দূর যাবে হয়তো তার জন্যই যাবে।
যাই হোক, এখানে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নার বলতে আজকে জানো তো মাছের ঝোল বানাবো। তো মাছটা ছিল, আর সেই মাছটারই আজকে ভাবলাম একটু পটল আছে, পটল দিয়ে ঝোলটা বানাই। কয়েকদিন ধরে আলু পটলের ঝোল খাওয়া হয়নি, আর এই আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম সেটাই আজকে বানিয়ে নিই। তবে কি বলতো, গানের গলা যতই ভালো হোক না কেন, যতক্ষণ না নিজের ইচ্ছেতে সেই জিনিসটা হয় না, মানে নিজের একটা চেষ্টা অবশ্যই থাকা প্রয়োজন। যে যতই বলুক, কাউকে দিয়ে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না যতক্ষণ না সেটা নিজের ইচ্ছাতে হয়। আর আমি দেখেছি যে মানে যে কাজটাই আমরা করি না কেন, খুব ভালোবেসে যদি সেই কাজটা করি, সে কাজে কিন্তু সফলতা আসবেই। আর যদি সেটা এমনি জাস্ট করতে হয় করব সেরকম যদি হয়, তাহলে কিন্তু সেটাতে কিছুই হবে না। কিন্তু আমি ওকে এতবার করে এই কথাটা বোঝাই, ও কিছুতেই বুঝতে চায় না। হয়তো আর একটু বড় হয়ে বুঝবে, জানি না কি করবে। তো অনেকবারই আমিও বোঝাই, ওর পাপাও বোঝায়, আর ও যে ম্যাম আছে তিনিও বোঝান যে মানে যে কাজটাও করছো সে কাজটা খুব মন দিয়ে করো। গানটা যদি তোমার ভালো লাগে তুমি খুব মন দিয়ে করো, তাহলে দেখবে তুমি সফলতা পাবে। তবে আমাদের সেরকম যে গান থেকে গান নিয়েও বিশাল কিছু পড়বে কিছু করবে সেটার ব্যাপার না, মানে প্রচুর প্রাইজ পাবে সেই জিনিসটা কিন্তু আমাদের নয়। যে গানটা নিয়েও বিশাল কিছু মানে গানের ওপর বিশাল কিছু হোক। তবে গান জানো তো একটা জীবনের যেন সঙ্গী। গানটা বলতে পারো যে আমরা তো সবসময় আমরা সবাই যে গান শেখে সেটা তো হয় না, কিন্তু গানটা যেন গুনগুন স্বরে সবসময় নিজেদের মধ্যে হতেই থাকে। তো সেই হিসেবে গান যেন জীবনের একটা সঙ্গী। আর সেই জন্যই ওকে বলি যে গান নিয়ে বিশাল কিছু হবে সেটা কিন্তু না হতেও পারে, কিন্তু কি গানটা একটা জীবনের সঙ্গী হয়ে থাকবে। অনেক সময় যখন বাইরে পড়তে যাবে একা একা থাকবে, বা কোনো কিছুতে মন ভালো লাগছে না, মন খারাপ লাগছে, আবার কোনো সময় মন ভালো লাগছে, সব কিছুতেই মনে হয় আমাদের গানটা জড়িয়ে। তো সেই কারণেই ওকে শেখানো। জানি না কবে বুঝবে, বুঝলে একটু বেশি মানে তাড়াতাড়ি বুঝলে বেশ ভালো। তো এখানে এই যে মাছগুলো সব ভেজে নিয়েছিলাম, আর সঙ্গে পটলগুলো একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। তারপর জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেব, আর দেওয়ার পর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে মানে পেঁয়াজটা দিয়েছি। তো তারপর পেঁয়াজ টেয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আলু দিয়ে পটল দিয়ে বেশ একটা মাখা মাখা ঝোল করে নেব, আর সেটাই করব আজকে। আর পাশে ওই যে দেখতে পাচ্ছ কুকার বসিয়েছি, আসলে ওতে কলাই সিদ্ধ বসিয়েছি। আজকে ওই যে মানে ইন্দুসোনা বাড়িতে আছে, আজকে ওদের স্কুল ছুটি আছে, কারণ কাল থেকে তো যেহেতু এক্সাম শুরু হচ্ছে, তো সেই জন্য আজকে স্কুল ছুটি দিয়েছে। আর সেই জন্য ওর জন্য আজকে একদম প্লেন রান্না করব। এই যে ভাতের মাছের ঝোল বানাচ্ছি, আর সঙ্গে একটুখানি কলাই সেদ্ধ বানাচ্ছি, কারণ আজকে আর কোনো লুচি পরোটা বা ম্যাগি চাউমিন এসব কিছুই করব না। পরীক্ষার দিনগুলোতে একটু হালকা হালকা খাওয়ার চেষ্টা করব। আর সেই কারণে বাড়িতে লাউ ছিল, তো একটু লাউ আর আলু দিয়ে একটুখানি কলাই সিদ্ধ বসিয়ে দিলাম। আর ওটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ওই কলাই সিদ্ধতে না মানে কলাই সিদ্ধ নামানোর পর একটু জিরে আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে তারপর ওটা যদি ছুঁকে দেওয়া যায় না, ওটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি এটা খুব একটা জানতাম না যদিও, কিন্তু আমার মামার মেয়ে সেটা বলেছিল। তো ওই একটা জিনিস আমার মামার মেয়ে আমাকে শিখিয়ে গিয়েছিল, কিন্তু মানে আমি ওটা জানতাম না। আমরা তো এমনি কাঁচা তেল দিয়ে খেতাম। তবে ওই যে আমি যখনই আমি কলাই সিদ্ধ বানাই ওর ওই জিনিসটা ফলো করি, আমার কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লেবুর রস সব দিয়ে খাওয়া যায়, বাট ওই যে শুকনো লঙ্কা জিরে তেল দিয়ে ভাজাটা না, ওটা একটা আলাদা স্মেল ওঠে, আর ওটা খেতে দারুণ লাগে। আর তোমরা একবার বাড়িতে ওই জিনিসটা করে খেয়ে দেখো, দেখবে বেশ ভালো লাগবে খেতে। তো এই যে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আলু আর পটল মানে আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি, পটলটা উপরে দিয়ে দিলাম জল দিয়ে, আর বেশ একটু ফুটে যাওয়ার পর তারপর মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আগে মাছটা ঝোলটা হয়েও গেছে, মানে মাছটা দিয়ে দিয়েছিলাম, তো তারপর বেশিক্ষণ ফোটাইনি জানো তো। মাছটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে না মানে মাছটা নরম হয়ে যায়, ভালো লাগে না। তো চলো, এরপর আমার একটা বিশাল কাজ আছে, সেই কাজটাই করব। আর
আর প্রথমেই তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করব ভাবছিলাম সেটা হচ্ছে এই যে জানালার যে নেটটা আছে না, সেই নেটটা আজকে লাগাবো। মানে একটা নেট আমার বাড়িতেই ছিল, তো সেটা আজকে পেরে নিয়ে এসেছি, মানে উপরের ঘরে ছিল সেখান থেকে নিয়ে এসেছি। আর সেখান থেকে নিয়ে আসার পর না ভাবছি যে জানালাটাতে ওটা লাগিয়ে দিই, কারণ এই জানালাটাতে আমি নাগালটা পাবো, তো সেই কারণে আমি এটা লাগিয়ে নিতে পারবো। আর ওই দিকের যেগুলো আছে না জানালা, ওগুলো ওই যে কি বলতো, ওই বাগানের দিকে, তো আমি সেরকম পারবো না। তোমাদের দাদা বা আমার ভাই ছাড়া কিন্তু কিছুতেই হবে না। আর এই জালটা মাপ দিয়ে দেখলাম একদম পুরো ফিট হয়ে গেছে। তো জালটা কিন্তু ভীষণ সুন্দর, ডবল টেপ দেওয়া ছিল, তো যার ফলে পুরো একটা দিক উঠিয়ে, আর এর সঙ্গে এই যে চিটটা আছে, এটা একদম চিট লাগিয়ে দিলেই কিন্তু জানালাটা বেশ সুন্দর থাকবে। আবার যখন ক্লিন করার হবে তো তখন এই যে চিটটা থেকে খুলে নিয়ে তারপর ক্লিন করা যাবে। মানে এক কথায় বলবো আমি তো ভীষণ সুন্দর। আর এটা না আমরা ওই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, মানে খুব ভালো হয়েছে, একদম ফিট পুরো, প্রয়োজনে একটু বড়ও হবে। তো আমার তো বেশ ভালো লেগেছে, আমি এটা দেখে আরও দুটো অর্ডার করেছি। আর এই যে দেখো জানালা এখন লাগানো হয়ে গেছে, যদিও আমি এটা লাগাতে পারছিলাম না, তো তারপর আমার ভাই এসেছিলো, ও এটা লাগিয়ে দিয়েছিল। দেখো একদম পুরো জানালা একদম ফিট হয়ে গেছে, তো দেখতে কিন্তু বেশ পরিষ্কার লাগছে। আর সব থেকে একটা কথা, ওই যে ওয়াশেবল, মানে এটাকে খুলে ওয়াশ করা যাবে, আবার তারপর এটাকে আবার লাগানো হয়ে যাবে। আর ভেতর থেকেও কেমন লাগছে সেটা একবার দেখিয়ে দিলাম। তো এরপর আরও একটা বড় কাজ আছে, সেটা করে নেব। এই যে আমার র্যাক যেগুলো আছে, এগুলোর ওপরে তো বসা যায় তোমরা জানোই, আর ভেতরে আমি ইন্দুসোনার আর বিনিসোনার সমস্ত জামা কাপড় রেখে দিই। তো এইগুলোই আজকে একটু ক্লিন করব বলতে ভীষণ অগোছালো হয়ে থাকে ইন্দুসোনা বিনিসোনার সমস্ত জামা কাপড়গুলো, সেগুলো আমি একটু গুছিয়ে নেব। এই যে কালো বক্সটা, এর মধ্যে ইন্দুসোনা জামা থাকে, আর এর মধ্যে বিনিসোনা জামা রাখবো। আর তার মধ্যে আমার বিনিসোনা কি সুন্দর ঢুকে বসে আছে দেখো, মানে আমি যখন গোছাতে এসেছি তখন দেখছি ওর এরকম অবস্থা করে বসে আছে। তো এই যে তারপর একদম ফাইনালি গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখালাম। আর আমি না একটু আড়ে দিকে গুছিয়ে নিলাম, যার ফলে ইন্দুর নিতে ভীষণ সুবিধা হবে, না হলে আবার ওলঢাল করে দেবে ও। তো যেহেতু ও জামা কাপড়গুলো নিজেই নেয়, সেই জন্য আমার মানে সুন্দরভাবে একটু গুছিয়ে রাখলে ঠিকঠাক থাকবে। আর এর মধ্যে ওই যে পড়তে যাওয়ার আর স্কুল যাওয়ার ড্রেসটা রাখলাম, আর এর মধ্যে বিনিসোনার ড্রেসগুলো তো সুন্দরভাবে সাইজ করে রেখে দিলাম, যাতে ওদের নিতে সুবিধা হয়। বিনিসোনাকে আমি পরিয়ে দিই, কিন্তু ইন্দুসোনা নিজে নিজে জিনিসপত্র নিয়ে নেয়। তো এই ছিল আমার আজকের মানে ভীষণ একটা কাজকর্ম। আর আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করো। তো টাটা, দেখা হবে অন্য ব্লগে।